নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। ভারতের সামনে ঘোর বিপদ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও। কেন এই কথাটা বলছি? কি রিপোর্ট রয়েছে ন্যাশনাল অ্যাডভাইজার অজিত দোভালের কাছে? আমরা কিছুদিন আগে একটি ঘটনা দেখেছিলাম যে কলকাতায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অজিত দোভাল, এস জয়শঙ্কর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংজি সবাই কলকাতায় এসেছিলেন। কিন্তু সফরটা এত গোপনীয়তা ছিল কেন? কি কারণে এত বেশি হাইলাইট হয়নি? আমরা শুধু জাস্ট জেনেছি, কিন্তু খুব বেশি প্রচারে আলোয় আনা হয়নি। কি কারণে? কি অ্যাডভাইস দিয়েছেন? কি ধরনের বিপদে রয়েছে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ? তার একটা রোডম্যাপ তিনি দিয়েছেন যে কিভাবে চক্রান্ত করে ভারতবর্ষের মধ্যে একটি ইসলামী খিলাফত তৈরি করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠন, তার একটি ব্লুপ্রিন্ট কিন্তু তিনি সরকারের কাছে জমা দিয়েছেন। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন, কেন্দ্র সরকারও উদ্বিগ্ন, এবং সেই রিপোর্ট থেকে আমরাও কিন্তু খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি। কি কারণ সেটা? আইসিস 2013 সালে সিরিয়া এবং ইরাক ভিত্তিক যে জঙ্গি সংগঠন, সুন্নি জেহাদি সংগঠন, যারা পৃথিবীর সকল মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করতে যায়, সেই সঙ্গে পৃথিবীতে খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, সেটা একটি আল কায়দা সংগঠন হিসাবে, শাখা সংগঠন হিসাবে কিন্তু বিস্তার লাভ করে। সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল এবং ইরাকের বিস্তীর্ণ অঞ্চলের উপর প্রভাব বিস্তার করে এই জঙ্গি সংগঠন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। কিন্তু যেভাবে তাদের যে ভয়াল এবং ভয়ঙ্কর যে রূপ, সে সন্ত্রাসের রূপ, তাকে দমন করা গেছে। তার ভিত্তিতে পাকিস্তান ভিত্তিক হিজবুল মুজাহিদিন, লস্করি তৈবা, জয়সে মোহাম্মদ, বাংলাদেশের আনসারুল বাংলা, এই যে গোষ্ঠীগুলো রয়েছে, এদের মধ্যে মিল কোথায়? আর পাকিস্তানের কুখ্যাত তদন্তকারী সংস্থা, গুপ্তচর সংস্থা আইএসআই, এরা সবাই একত্রভাবে ভারতবর্ষের উপরে কিন্তু একটা কুনজর দিয়ে চালিয়ে যাচ্ছে। কিভাবে এটা চালিয়ে যাচ্ছে? তারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে ভারতবর্ষের স্লিপার সেল বিস্তার করে ভারতবর্ষকে ভেতর থেকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভারতবর্ষের যে গণতন্ত্রের কাঠামো, ভারতবর্ষের রাষ্ট্রের যে দৃঢ়তা, ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের যে সংহতি, এবং একটি বিবিধর মাঝে ভারত একটা মহান দেশে পরিণত হয়েছে এবং অর্থনীতি এগিয়ে চলেছে। এই ভারতবর্ষ একটি সনাতনী আধিপত্যের একটি জায়গা বা সনাতনী সাম্রাজ্যের একটি জায়গা বলা যায়। পৃথিবীর কোথাও সেই অর্থে সনাতনী মানুষের বসবাস কিন্তু খুবই কম। কিন্তু ভারতবর্ষ একমাত্রই দেশ যে দেশে কিন্তু অধিক সংখ্যক সনাতনী বসবাস করেন। সেই জায়গাটাকে টার্গেট করে আজকের কিন্তু রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রের কাছে অজিত দোভাল, যে কিভাবে ইসলামী জঙ্গিদের দ্বারা টার্গেট করা হচ্ছে, ভারতবর্ষের মধ্যে একটি বিভেদ তৈরি করা হচ্ছে, ভারতবর্ষে একটি ধর্মীয় সেন্টিমেন্ট জাগিয়ে ভারতবর্ষের যে ঐক্য, ভারতবর্ষের সংহতি এবং ভারতবর্ষের শক্তি, সেটাকে বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছিলাম মোহাম্মদ ইউনূসের গলায়, বাংলাদেশের, তিনি 7 সিস্টার্সকে হুমকি দিচ্ছিলেন। বাংলাদেশের যারা প্রাক্তন সেনা, তারা কি বলেছিলেন? যে আমরা কলকাতা দখল করব। এই কথাগুলো কিন্তু একবার শুধু আসেনি, শুধু হঠাৎ করে এসে গেছে তা কিন্তু নয়। এগুলো কিন্তু একটা পরিকল্পনার ফসল। কলকাতা দুদিনে কলকাতা দখল করে নেব। এবং সাম্প্রতিক ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে, কেন্দ্র সরকার কিন্তু সঠিক তদন্ত বা কেন্দ্রীয় গুপ্তচর সংস্থার মাধ্যমে রিপোর্ট পাওয়ার পরে কিন্তু সঠিক পদক্ষেপ নিয়ে এটাকে দমন ঘটিয়েছে। খুবই মারাত্মক রিপোর্ট, ভয়াল এবং ভীতিজনক, এবং সেটা আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি। হঠাৎ করে অশান্তি হচ্ছে কিছু এলাকায় ভারতবর্ষের, যেটা কোনো সরকার বুঝে ওঠার আগে একটা আক্রমণাত্মক ব্যাপার ঘটে যাচ্ছে। কোনো অধিবাসীদের ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সরকারের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, বিক্ষোভ প্রদর্শন করতে পারে, তবে শান্তিপূর্ণ হতে হবে সেই বিক্ষোভ। কিন্তু হঠাৎ করে সেটা যেন একটা ধর্মীয় সুশ্রণের মতো জায়গায় পরিণত হচ্ছে। হঠাৎ করে অগ্নিসংযোগ, ভাঙচুর এমনভাবে চলছে যেন একটা নেপালের ছায়া, বাংলাদেশের ছায়া, শ্রীলঙ্কার ছায়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন? এটা কিন্তু পরিকল্পনার ফসল। আমাদের ভারতবর্ষের নাগরিকদের এটা বুঝতে হবে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার
অজিত দোভালের যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু আমাদের চরম উদ্বেগের মধ্যে ফেলেছে, কেন্দ্রকেও ফেলেছে, এবং আমরা যারা সচেতন নাগরিক রয়েছি আমরাও কিন্তু অনেকটা চিন্তিত যে কি হতে চলেছে, কি ধরনের প্ল্যান তৈরি হচ্ছে পাকিস্তান ভিত্তিকভাবে। আজকের আমরা অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আফগানিস্তানের সঙ্গে কেন ভারতবর্ষের এত বন্ধুত্ব সম্পর্ক তৈরি হচ্ছে। আফগানিস্তানে একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠন কিন্তু ওখানে শাসন করছে, সেটা হচ্ছে তালিবান। কিন্তু তালিবান আফগানিস্তান ছেড়ে বাইরে বেরোয়নি, তাদের যেটুকু সীমাবদ্ধতা রয়েছে আফগানিস্তানের মধ্যে। কিন্তু আমরা যদি এইভাবে, আমাদের চিরশত্রু পাকিস্তান রয়েছে, একদিকে আবার নতুনভাবে গজিয়ে উঠেছে বাংলাদেশ, তারপরে আফগানিস্তান, আমরা যদি এইভাবে শত্রুর সংখ্যা বেড়ে যায় তবে কিন্তু আগামীতে ভারতবর্ষের পক্ষে টিকে থাকা খুব দুষ্কর হয়ে দাঁড়াবে। তাই আফগানিস্তানের সঙ্গে ভারতবর্ষের যে পুরনো একটি সম্পর্ক ছিল সেই সম্পর্ক ঝালিয়ে ভারতবর্ষ বন্ধুত্বর বার্তা দিয়ে এগিয়ে চলেছে। সবটাই কিন্তু একটি পরিকল্পনার ফসল। অজিত দোভাল যে রিপোর্ট, যে কিভাবে মুসলিম জঙ্গি ইসলামী জঙ্গি সংগঠনগুলো ভারতবর্ষে বিভিন্ন স্লিপার সেল নিয়োগ করে ভারতবর্ষের ভেতর থেকে একটি গৃহযুদ্ধর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তারা যদি এই চেষ্টায় সফল হয় তখন বহির্দিক থেকে ভারতবর্ষে আক্রমণ করা হবে, ভারতের ভেতর থেকে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা যাবে। তখনই ভারত সরকারের যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষে এই ধরনের একটি ক্ষোভ বিক্ষোভ বা এই যে গৃহযুদ্ধকে মোকাবিলা করা অসম্ভব হয়ে উঠবে। এই টার্গেট নিয়ে কিন্তু কাজ করছে ইসলামিক জঙ্গি সংগঠনগুলো। আইএসিসকে আগেই বধ করা গেছে, কিন্তু আইএসিসের আদর্শ মরে যায়নি, তাদের শাখা সংগঠন মরে যায়নি, তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। আল কায়দা কাজ চালিয়েছে, জয়সে মোহাম্মদ কাজ চালিয়ে যাচ্ছে, হিজবুল মুজাহিদিন কাজ চালিয়ে যাচ্ছে, এরা সকলে কাজ চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, সেখানে কিন্তু চরমপন্থীদের উদ্ভব ঘটছে। আমরা সকলে জানি মোহাম্মদ ইউনূস এখন চরমপন্থীদের নিয়ে দেশ সামলাচ্ছেন। সেই সুযোগে পাকিস্তানের আইএসআই সেখানে কিন্তু প্রবেশ করে গেছে, গিয়ে বাংলাদেশ ভিত্তিক কিছু জঙ্গি সংগঠনকে মদত দিয়ে, জিহাদিদের মদত দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী, বাংলাদেশের প্রতিবেশী যে রাজ্যগুলো রয়েছে সেখানে তাদের স্লিপার সেলকে সক্রিয় করা হচ্ছে। তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ অন্যতম। এখানে বিভিন্ন স্লিপার সেলকে জাগরিত করে এখানকার অধিবাসীদের মধ্যে, ভারতীয় অধিবাসীদের মধ্যে একটি ধর্মীয় বিভাজন ঘটানোর চেষ্টা হচ্ছে, যার ভিত্তিতে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করা যায় এবং আগামীতে ভারতবর্ষের এই ঐতিহ্যকে পতন ঘটিয়ে ভারতকে দ্বিখণ্ডিত করে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। এইরকম কিন্তু একটি প্রোগ্রাম কিন্তু ইসলামী জঙ্গি সংগঠন নিয়েছে। সে বিষয়ে অজিত দোভালের রিপোর্ট এটাই। তাই যে ভারতের যারা টপ লেভেল অফিসাররা, প্রধানমন্ত্রী থেকে ন্যাশনাল অ্যাডভাইজার, উচ্চপদস্থ মন্ত্রী, আপনারা সবাই কিন্তু কলকাতা সফর করেছেন, কিছু চুপি সারে, খুব বেশি আলোকিত হয়নি, হাইলাইট হয়নি, মেন স্ট্রিম মিডিয়া খুব বেশি প্রচার করেনি। এক প্রকার শুধু আমরা জেনেছি ওনারা এসছিলেন, কিন্তু কেন এসছিলেন, কি কারণে এসছিলেন, কি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রেখেছিলেন, সেই রকম কোনো ধরনের কোনো আলোচনা কিন্তু সংবাদে প্রকাশ পায়নি। এটা সিক্রেটলি ভাবে থেকে গেছে। কারণ উত্তর পূর্ব ভারতকে যে অশান্ত করার একটা ছক নেওয়া হয়েছে বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠনগুলি দ্বারা, যারা কিন্তু পাকিস্তানের আইএসআই দ্বারা পরিচালিত। তাই আমাদের ভারতবর্ষকে সতর্ক থাকতে হবে, ভারতবর্ষের সরকারকে সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। না হলে আগামীতে ইসলামী জিহাদি যারা, তাদেরই সফলতা ঘটতে পারে। তাই আমাদের সতর্ক থেকে দেশের হিতে আমাদের জাগ্রত থাকতে হবে। এটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।